এখন বাজে 6:30 আর দুষ্টুও একসঙ্গে দুজন মিলে দুষ্টুর এক গামলা জামা কাপড় মেলে আসা হয়ে গেছে, আবার কাচতে বসেছে। এই উঠোনটা ঝাড় দিয়ে আবার কাচতে বসেছে। এই যে কাচা শুরু হলো। কয়েকদিন বেশ রিল্যাক্সে ছিলাম, জামা কাপড় কাচা নেই। যাই হোক, এইভাবেই সকালটা আমাদের শুরু হয়ে গেছে। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখতেই তো পেলে, হ্যাঁ আমরা দুই যা মিলে সকাল 6টার সময় ঘুম থেকে উঠে দুজন মিলে একসাথে কাজ করেছি। মানে ও উঠোন ঝাড় দিয়েছে আর আমি সামনেটায় ঝাড় দিয়েছি, মানে যেখানটায় দোকান আর কি সেখানে ঝাড় দিয়েছি, আরও পেছনে ঝাড় দিয়েছে। তারপরে দুজনের জামা কাপড় যা ছিল সেগুলো ধোয়া, আমার রান্নাঘর পরিষ্কার করা। রান্নাঘর তো পরিষ্কার করেই রাখি, তাও থাকে না যে বাকি ঘর ঝাড় দেওয়া, তারপরে বাকি দুয়ার মোছা, সেটা তো করেইছি। আর তারপরে জামা কাপড়ের মেলা বসেই গেছে। দেখো, ছাদ জুড়ে খালি জামা কাপড় আর জামা কাপড়, এরকম ছাদ জুড়ে খালি জামা কাপড়। এগুলো হচ্ছে পাপোশগুলো নিচেই দিয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায়। দেখো, ছাদ জুড়ে খালি জামা কাপড় আর জামা কাপড়। সূর্যি মামা একটু দয়া করো, ঠিক আছে? ওই দেখো সূর্যি মামা দেখা যাচ্ছে। কে দেখতে পাচ্ছ বলো তো? ওই যে ছোট্ট বলের মতো মেঘের আড়ালে লুকিয়ে গেল। কি জানি কি হবে। কালকে বিকেলবেলা হঠাৎ করে বৃষ্টি শুরু হয়েছিল। আর একটা কথা বলে রাখি, তোমাদের সবাই মা, বোন, দিদি, কাকিমা, জেঠিমা সবাইকে শুভ শিক্ষক দিবস। আজকে 5ই সেপ্টেম্বর আর তোমরা ব্লগটা দেখছো 6ই সেপ্টেম্বর। তো যাই হোক, সবার কাছ থেকেই কিছু শিক্ষা পাওয়ার আছে, ছোট থেকে বড় সবাইকে জানাই শুভ শিক্ষক দিবস। আর যে মেন টিচার সে হচ্ছে মা। মায়ের থেকে মানে মায়ের সাথে কারোর তুলনা হয় না। যাই হোক, আমার মাও কিন্তু আমার ব্লগ দেখে। তো মা, তোমাকে শুভ শিক্ষক দিবস। ফোনে তো তোমাকে পাই না ফোন করে করে, ওর জন্য তোমাকে ব্লগেই জানিয়ে দিলাম। তুমি যদি জেনে থাকো অবশ্যই জয়কে বলো, মানে আমার ভাইকে বলো, তাহলে জয় আমাকে বলে দেবে। তো যাই হোক, এবার নিচে নামবো, নিচে নেমে চা করবো, তারপর চলো। তো মাকে একটু হঠাৎ করে বেরিয়ে যেতে হলো। মা যাচ্ছে একটু কৃষ্ণনগর সদর হসপিটালে একটা ইম্পর্টেন্ট কাজের জন্য। তো সেটা তোমাদের সাথে একটু পরে আমরা শেয়ার করব। তো সঙ্গীতাই আজকে বাড়ির দোকান সামলাচ্ছে। আজকে বাড়িতে কেউ নেই, না মা আছে না বাবা আছে। মা তো দেখলেই তোমরা বেরিয়ে গেল। তো একাই বেচাকেনা করছো তুমি? কি কোনটার দাম একটু বলো শুনি। হ্যাঁ, বেগুনের দাম 40 টাকা কেজি। তারপর টমেটো 50, কচু 50। সত্যি এখন বর্ষাকাল না, এখন সবজির দাম তো হবেই। আলু 35, এই যে আলু, টমেটো। আর কি পেঁপের দাম কত? পেঁপে 20 টাকা। পটল দাও, কত পটল? বাবা এত দাম জানো তুমি? দাম জানলে কি করে? বাবা বলে গেছে সবলা তোমায়? না, বাবা খাতা লিখে রেখে যায় যে আজকের ডেটে আজকে কি বার লিখে রেখে যায়। তোমরাও চলে এসো যদি আমাদের দোকান থেকে কিন্তু সবজি কিনতে হয়। বেরিয়ে যাবে। হ্যাঁ, ছোটটা দুষ্টু এখন বেরিয়ে যাবে, একদম একদম একটা কাজের জন্য বেরোবে। সেটাই। বাড়িতে শুধু আমি, মনা আর তোমাদের দাদা। মানে আমি থাকবো, আর সবাই বাড়িতে আজকে আর কেউ থাকবে না। সকালবেলা কিছুই করা হয়নি, ম্যাগি খেয়েছে। ম্যাগিটা আবার আমার মনা মাকে খেতে দিল না, একটুখানি খেয়েছে বলে সেই রান্না। যাই হোক, ঠাকুর করে যেটা গেছে, মা যেখানে গেছে, মানে যার জন্য গেছে সেটা তোমাদেরকে পরে শেয়ার করবো। আমি শেয়ার করলাম না ওর জন্য। ভালো হয়, মানে যদি খবরটা পাই তাহলে খুশির খবরটা তোমরা অবশ্যই পাবে, তাই তো? ভালো কেন। একদম। তো এই যে মহারানী ঘুম থেকে উঠে আবার এই ঘরে এখানে এসে শুয়ে রয়েছে। কিরে ওঠ, বিছনাটা তুলছে তো? কেন? মাকে বিছনা তুলতে দাও। ম্যাগিটা পড়ে রয়েছে তো, তুমি ঠাম্মাকে খেতে দিলে না ম্যাগিটা। ও নিজেও খাবে না, আর একজনকেও খেতে দেবে না। এইটুকু রয়েছে, তুই খেতে পারবি অতটুকু? হ্যাঁ, যা যতটুকু আছে খেতে পারবি?
এসছে দোকানে। মাকে খেতেও দিল না ম্যাগিটা, আর নিজেও খেলো না। আর এদিকে কাস্টমার এসছে, সমিতা যাচ্ছে দোকানে। কত 500 কত? সর্দা দুষ্টুও বেরিয়ে যাচ্ছে। এই সাবধানে যেও। দেখো ঘুম থেকে উঠেছে, উঠে বাম্মাইকি শুরু হয়ে গেছে আমার মনা বুড়ির। হ্যাঁ এই যে আমার শাড়ির মধ্যে পেন দিয়ে দাগাচ্ছে। দোকানে বসে গেছে, দোকানে বসেছে, এসে বলছে মা মা আমার না খুব খিদে পেয়েছে, তো ওকে একটু খাইয়ে দেবো। এখন বাজে 10টা, ও উঠেছে 9:30টার সময়। আর ও ঘুম থেকে উঠে না কিছু খায় না, খায় না বলতে কি কিছু খাওয়ালেই বমি করে দেয়। এমনি ছাতুটা ওকে খাইয়ে দিই। আজকে একটু লেট হয়ে গেছে যেহেতু দোকানে বসেছি ওর জন্য আর কি। চলো তোমার খাইয়ে দিই কিছু। চলো মা খাইয়ে দিয়েছি। আচ্ছা তুমি ভাই নাও না বুনু নেবা? বুনু। হ্যাঁ, একবার বলে ভাই, একবার বলে বুনু। বাম্মাইকি বাম্মাইকি হচ্ছে। ভাই নেব। ভাই নেবে? কি করছো? আমি আয়না দেখাচ্ছি। আয়না দেখছো? হ্যাঁ। কই দেখি আয়নাটা কিরকম। ওরে বাবা, দুই দিকে আয়না? হ্যাঁ। তাই? এখন কটা বাজে তুমি জানো? হ্যাঁ। কটা বাজে? 10টা। 10:30টা মতন বাজে। আর আমরা এখন ভাত আর বেগুন ভাজা নিয়ে বসে গেছি, ভাত খাবো। বেগুন ভাজা দিয়েই ভাতটা খেয়ে নেবো। ওর সকালে খাওয়া হয়ে গেছে, একটু বাদে আবার একটু টিফিন করিয়ে দেব। তো খেয়ে নিই চলো। কি গো কথা বলবা না? আসো খেয়ে নি, আসো। তো যেগুলো পাতলা জামা কাপড়, শাড়ি, চাদর সেগুলো এখানে মেলেছিলাম। আর আমার মনাবুড়ির কাণ্ড দেখো, ওইটার মধ্যে ও বসবে, বসে দোলনা করবে। দেখো ওই দেখো, মামা মামা শাড়ি শাড়ি নিচে লুটাচ্ছে তো। এটার মধ্যে দোলনা চালানো যায় বলো? মা, হ্যাঁ, শাড়ি দিয়ে একটু দোলনা বানিয়ে দাও তাহলে হবে। শাড়ি দিয়ে দোলনা বানিয়ে দেবো? কি করে দেবো শাড়ি দিয়ে দোলনা বানিয়ে? এখানে দরজাটা লাগিয়ে দাও তাহলে হবে। তাহলে হবে? অবস্থা দেখো মনাবুড়ি, দোলনা চড়ছে বাইরে। কেমন লাগছে? ভালো লাগছে। বলছে মা মা আমাকে শাড়িটা দিয়ে দোলনা বানিয়ে দাও না। তো তুমি এখানে থাকো তাহলে, হ্যাঁ থাকো। কিছু হলে আমাকে ডাকবা। হ্যাঁ, তো দুপুরের জন্য উচ্ছে আলু কাটা হয়ে গেছে। উচ্ছে আলু উচ্ছে হলো, আবার এই যে উচ্ছে আর এই যে আলু তো চাপিয়ে দেবো। তো এই মনা তো পড়ায় ভর্তি হয়ে গেছে তোমরা জানোই। তো ওর ম্যামের গিফটের জন্য এই ফুলটা আমি ওকে তৈরি করে দিয়েছি যাতে ও ওর ম্যামকে দিতে পারে। মানে ওর বয়স অনুসারে আমি ওই ফুলটা ওকে তৈরি করে দিয়েছি। ও আবার যখন মানে এক ধাপ পেরোবে তখন ও নিজে নিজেই এইসব ফুল বলো, গ্রিটিংস কার্ড বলো, ও নিজে নিজেই করবে। তো এখন খুবই ছোট, ওর জন্য আমি বানিয়ে দিলাম। তো এটাই ওর ম্যামকে আজকে দেবে। তার সঙ্গে আরও গিফট কিনেছে, একটা পেন কিনেছে, একটা ক্যাডবেরি আছে ওর ম্যামের জন্য। আজকে পড়তে যাওয়ার সময়, আজকে তাড়াতাড়ি ওর ম্যাম পড়তে দেখেছে 4টের সময়, অন্যদিন 6টার সময় যায়, আজকে 4টের সময় পড়া। এখন বাজে 3:30। তো ওকে আমি ডাকবো, ডেকে খাওয়াবো, খাইয়ে রেডি করিয়ে পড়তে পাঠাবো। তার আগে আগে আমি এটা রেডি করিয়ে দিলাম। আর তার সঙ্গে একটা সুখবর আছে, মানে মা যে এমার্জেন্সির জন্য গিয়েছিল, সেটা হচ্ছে গিয়ে তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে গিয়ে দেখেছো। আমি একটা শাড়ির ব্লগ ছেড়েছিলাম, সেই মানে মিষ্টি জায়ের একটা শাড়ির ব্লগ আমি ছেড়েছিলাম। তোমাদের দাদা সেই বেলুন দিয়ে ডেকোরেশন করেছিল। তার আজকে বেবি হয়েছে। কি খুশির খবর! নর্মালে হয়েছে বেবি, বেবির মা দুজনেই ভালো আছে, আর মেয়ে হয়েছে। এটা সব থেকে আনন্দের খবর আজকের দিনে আমার কাছে, স্পেশাল মানে আনন্দের খবর। আমি বলেছিলাম মেয়ে হবে, তো মেয়ে হয়েছে। তো এখন মনাকে ডাকবো, ডেকে
খাবো, খাইয়ে রেডি করিয়ে পড়তে পাঠাবো। মনা বুড়ি রেডি হয়ে গেছে, এইটা আর এইটা ম্যামকে দেবা, ঠিক আছে? দেবে তো ম্যামকে? আর কি বলবে ম্যামকে? ম্যাম হ্যাপি টিচার্স ডে। হ্যাপি টিচার্স ডে বলবে তো? যাও সাবধানে পুরো করে আসো, ম্যাম আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে। হ্যাঁ যাও। তো যে দাদারা কাজ করছে সেই দাদারা একটু বাদেই চলে যাবে, ওই জন্য এখন বাজে বিকেল 5টা, অন্যদিন 6টা 6:30টার সময় চা বসাই, আজকে তাড়াতাড়ি বসিয়ে দিলাম। কাজটাও ফাঁকা রয়েছে, যখন বসে থাকবো কেন, বসিয়ে দিলাম চা। আমি কিন্তু খাবো না দুধ চা, তো আমি খাবো না। যাই হোক, তোমাদের দাদা এখন ঘুমোচ্ছে, দেখবে? এই দেখো, এই দেখো ঘুমোচ্ছে। এখন এই চাটা মানে চা দিয়ে এসে মুড়ি মেখে খেয়ে এখন এইগুলো ভাঁজ করবো। এই এতগুলো জামা কাপড় দুষ্টুরও আছে, আমাদেরও আছে। দুষ্টু এসেই ভাঁজ করবে, কারণ ও বলে যে বড়দি তুমি এত কষ্ট করো, এগুলো করতে হবে না, তুমি রেখে দিও, আমি করবো ফোনে এসে। তো ওই এসে করবে। আর সামনে বিকেলবেলায় যে ঝাড় দেওয়া থাকে সেটা ঝাড় দিয়ে চলে এসেছি। মনা বুড়ি কখন চলে আসবে ঠিক নেই, কারণ মনা বুড়ির আজকে ম্যাম পড়াচ্ছে না, একটু ছোটোখাটো করে অনুষ্ঠান করছে। ওর বাবা গিয়ে দেখে এলো যে ছোটোখাটো করে অনুষ্ঠান করছে, এক্ষুনি চলে আসবে। তো চা আজকে তাড়াতাড়ি হয়ে গেল, দেখতে তো পেলে। এখন দাদাদের দিয়ে আসবে, চাটা দিয়ে আসবে। যাচ্ছি তো। তো ভুজিয়া আর বাদাম দিয়ে একটু মুড়ি মাখিয়েছি, মুড়ি খাবো আর চা খাবো। তুমি খাবে তো? হ্যাঁ খাবো, চলো খেয়ে নি দুজন মিলে। এই যে চা আর মুড়ি মাখিয়েছে, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেল বলো। চলো খেয়ে নি। মনাবুড়ি অন্য সময় এই টাইমে পড়তে যায়, আজকে পড়ার থেকে ছুটি হয়ে গেছে আর বাড়ি এসে রং পেন্সিল নিয়ে বসে গেছে ড্রয়িং করতে। কি ড্রয়িং করবে তুমি? আমি অন্য কালার করব, দেখো। তুমি ম্যামের ওখানে ডান্স করেছো? হ্যাঁ, কি গানের? বাদল বর্ষা। বাদল বর্ষা গানে? সর্বনাশ। ঠিক আছে ম্যাম, দেখি ম্যাম তো ভিডিও ছাড়বে, আমি তো দেখতেই পাবো। তো আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, এই যে হলুদ ছড়া সজনে আলুর ঝোল আর একটু আলু ভাজা করব, একটুখানি হয়েছে আর একটুখানি করব। এই যে আলু ভাজা। আর মা বাড়ি চলে এসেছে, একটু বাদে সর্দা দুষ্টুও চলে আসবে বাড়িতে। কি করছো সঙ্গীতা? এই যে সব ধোয়া হয়ে গেছে, মানে রাতের খাওয়া দাওয়া করে কমপ্লিট করে সব ধোয়া হয়ে আর গেছে। বাইরে তো এখনো ঝমঝম করে বৃষ্টি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই যে সর্দা ঢুকলো, বাড়ি ঢুকলো, মা বাড়ি ঢুকলো আর তৎক্ষণাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে আকাশ ভাঙা বৃষ্টি। কালকের দিনটা যেন বৃষ্টি না হয় বলো। সেটাই হচ্ছে কথা, কালকে অনেক কাঁচা ধোয়া আছে, একদম না কাচলেও হবে না, এরকম একটা ব্যাপার। তো আজকের মতো এখানেই টাটা। গুড দেখা নাইট। হচ্ছে নেক্সট ব্লগে। একদম।